মিছিল করি আর হাই হুসান করি, নিজের শরীর নিজে জখম করি, রক্তাক্ত করি, সিন্নি পোলাও খাই আর বেদাতি কুসংস্কার কালচারে আমরা মেতে আসি, এর নাম 10ই মুহররম পালন করা না, এর নাম সবচেয়ে বড় বেদাত ছাড়া আর কিছু হইতে পারে না। কথা বলেন, সবচেয়ে বড় বেদাত ছাড়া আর কিছু হইতে পারে না। আল্লাহর নবী তো বলে গিয়েছে তুমি পালন করো, মুহররম পালন করো, মুহররমে রোজা রাখো, যদি রোজা রাখো আল্লাহ সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবীর হাদিস দ্বারা কোনোদিন প্রমাণ নাই, কারণ আল্লাহর নবী তো অনেক পূর্বে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের অনেক পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী থেকে কোনো হাদিস পাওয়া যায় না যে আমার নাতি হুসাইন শহীদ হবে আর এটা নিয়ে তোমরা মাতম করবা, তাজিয়া মিছিল করবা। কোরআন হাদিসের ভিতরে একটা চুল পরিমাণ, বিন্দু পরিমাণ হাদিস এবং আয়াত নাই। ঠিক না বেঠিক? অনেক পরের ঘটনা। হ্যাঁ, আমরা বলছি না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে আমরা খুশি, না, নাউজুবিল্লাহ। আমরা মন থেকে হাতো, আমরা দোয়া করব আল্লাহ পাক তাকে জান্নাতের আলা থেকে আলা মাকাম দান করুন, বলেন আমিন। আমরা দোয়া করব, আমরা দুরূদ পড়ব, আমরা নামাজের মধ্যে, আমরা দোয়ার মধ্যে তাদের নাম আমরা স্মরণ করব। কিন্তু সহি শুদ্ধটা পালন না করে 10ই মুহররম আসলেই শুধু ওই ঘটনাকে কেন্দ্র করে শিয়াদের সাথে মিলে, ইহুদিদের সাথে মিলে, রাস্তাঘাটে মিলে বের হয়ে যায়, তাজিয়া মিছিল করি, জিরাবি খাই, সিন্নি খাই। কিন্তু যারাই তাজিয়া মিছিল করে দেখবেন ফজরের নামাজে এক ওয়াক্ত পড়ে নাই। ঠিক না বেঠিক? ফজরের নামাজ আগে ছিল না, তাজিয়া মিছিল আগে ছিল। ফজরের নামাজ এটা ফরজ নামাজ, তাজিয়া মিছিল ফরজ না, সুন্নত না, ওয়াজিব না, বরঞ্চ বিদআত। বিদআতের সবচেয়ে বড় চূড়ান্ত বিদআত, এটা ছাড়া আর কিছু হইতে পারে না। ফরজের নামে খবর নাই, সুন্নত নিয়ে টানাটানি, একটা কথা আছে না? একটা কথা আছে না সমাজের ভিতরে যে এত সুফির সুফি যে পাগড়ি পরা সুন্নাত, এজন্য লুঙ্গিটা খুইলা পাগড়ি পরছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ সতর আবৃত করা, লুঙ্গি পরা ফরজ, সতর ঢাকা কি, পাগড়ি পরা কি। আরে বাবারে, হুজুর ওয়াজ করছে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 নামাজের সওয়াব পাওয়া যায়, এত ফজিলত। এজন্য বেচারা কি করছে, পাগড়ি নাই, লুঙ্গি খুলে মাথার ভিতরে বেঁধে ফেলাইছে। নামাজ হবে? ফরজ তরক হইল না? ফরজ তরক তো হইছেই, যারা দেখছে তাদের কবিরা গুনাহ হইছে। কারণ দেখবেন যুবক বন্ধুরা, একটু শোনেন এখান থেকে হাদিসটা, এখান থেকে মাসলাটা একটু শোনেন। আপনারা তো ফ্যাশন বের করছেন, ফরজকে অবমাননা করে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু, নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত একজন পুরুষের দায়মি ফরজ, এটা ঢেকে রাখতে হবে। এই জায়গাটুকু যদি কেউ ইচ্ছায় কিংবা অনিচ্ছাকৃতভাবে কোনো মানুষকে দেখায়, যে দেখাইলো তারও কবিরা গুনাহ, যে দেখলো তার আমলনামায় কবিরা গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। আর এখন এটা নিয়ে ফাজলামি তামাশা শুরু হয়েছে, ছেঁড়া প্যান্ট পরা। না, ছেঁড়া প্যান্ট পরা কোথায় পাইছেন? ইহুদি খ্রিস্টান। আল্লাহ নবী স্পষ্ট বলেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত। আল্লাহ নবী বলেছে দায়মি ফরজ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আর ইহুদিদের সাথে মিলে তুমি ভালো পান্টা ছেঁড়া করে হাঁটুটাই বের করছো, যাতে তোমার আমল নামায় কবিরা গুনাহ হয়, তোমার এক ভাইয়ের আমল নামায় কবিরা গুনাহ হয়। কই পাইছে এগুলা কবিরা গুনাহ? কিয়ামতের ময়দানে ইহুদিদের সাথে মান তাশাব্বাহা, আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহর নবীর কথা, আল্লাহ আমার এই কথাও সত্য, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত করলা, যে ছেঁড়া প্যান্টটা পরলো, এই দেখা দেখে তুমিও ছেঁড়া প্যান্টটা পরলা, তার সাথেই তোমার হাসর নিকাশ হবে। নাউজুবিল্লাহ বলেন। ফরজ খবর নাই, সুন্নত খবর নাই, তাজিয়া মিছিল 10ই মুহররম বের হয়ে যায়। রোজা রাখেন এদিন, এটা সম্মান করেন, আল্লাহ পাক তোমাকে সম্মানিত করবে। আল্লাহ নবী তো বলে যায় না, আমাদের ওহিদুর ইন্তেকাল করেছে, এদিন রাস্তাঘাটে গিয়ে মাতম করো, তাজিয়া মিছিল করো, বেদাত সংস্কারে গিয়ে তোমরা লিপ্ত হয়ে যাও। আল্লাহ নবী এগুলো কিছুই বলে নাই, না এগুলো ইতিহাসে হাদিস কোরআনে। আর এমনিতেও তো এই শরীর, আপনার আমার এই শরীর কে দিয়েছে? একটু জোরে বলেন, কে দিয়েছে? এই শরীরের ভিতরে বিন্দু পরিমাণ ইচ্ছাকৃতভাবে আঘাত করা, ভালো করে স্পষ্ট মাসআলা শোনেন, যে আমার আপনার শরীরের ভিতরে ইচ্ছাকৃতভাবে আঘাত করা এটা সম্পূর্ণ হারাম, এটা জায়েজ নাই। কারণ এই শরীরের মালিক কে? আল্লাহ এই শরীরের মালিক। এই জন্য আমি আপনি এই শরীর তাজিয়া মিছিলে গিয়ে নিজের শরীর হাই হাসান হাই হুসাইন, হাই হাসান হাই হুসাইন মনে করি একটা করে সওয়াব না, আমি বলি একটা করে কবিরা গুনাহ হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। নিজের শরীর জখম করা এটা কবিরা গুনাহ করছে, সওয়াবের নিয়তে কবিরা গুনাহ আছে না নাই? আছে।
আল্লাহ পাক আমাদের কুসংস্কৃতি বেদাতি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। 10ই মুহররমের আমল বলেছি যে রোজা রাখেন। 10ই মুহররমে কি রাখেন? রোজা রাখেন। এই 10ই মুহররম পরিবার পরিজনের জন্য খরচ করেন, ইফতারি করেন, সিহারির ব্যবস্থা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। সর্বপরিশেষে এই 10ই মুহররম আশুরার দিন আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে 10ই মুহররম পৃথিবী সৃষ্টি হয়েছে, 10ই মুহররমে আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করবে। আল্লাহু আকবার। মধ্যখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এই দিনটাও ছিল 10ই মুহররম। এই জন্য এই মুহররমটা আরো বেশি গুরুত্ব হয়ে গেছে। আল্লাহু আকবার। তাই বলে তাজিয়া মিছিল করা সম্পূর্ণ নাজায়েজ এবং বেদাত। এই দিনে তাদের জন্য দোয়া করতে হবে, এর বিকল্প আর কোনো দুইটি কোনো আমল নাই নাই নাই। কথা বুঝাইতে পারলাম? তাহলে তাজিয়া মিছিল করা যাবে? হাই হাসান করা যাবে? শরীরের ভিতর জখম করা যাবে? ওরে বাবারে, কত বড় দরবেশ হয়ে গেছে গা। মুখের ভিতরে সুন্নত দাড়ি নাই, শরীরের ভিতর সুন্নতি পোশাক নাই, উনি নবীর দৌহিদর প্রেমে হাবুডুবু খায় শরীর জখম করছে, যে জখম করলে কবিরা গুনাহ হচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের কুসংস্কৃতি থেকে আল্লাহ আমাদের সবাইকে, যারা এই আওয়াজগুলো শুনেছি, আল্লাহ সবাইকে এই মাতম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন।